আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথম দফা লোকসভা নির্বাচনের প্রচার শেষ হবে আগামী বুধবার 17 এপ্রিল। উত্তরবঙ্গের 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য এই দফায় ভোট নেওয়া হবে। শুক্রবার 19 এপ্রিল প্রায় 97 কোটি ভোটদাতার প্রথম পর্যায়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। প্রথম দফার ভোটে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। বুথের ভেতরে 100% ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অঞ্চলে ওয়েবকাস্টিং সম্ভব না হলে সেখানে মাইক্রো অবজারভার থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 3 আসনের প্রতিটিতে ভোটের পর হিংসা নিয়ন্ত্রণ ও স্ট্রং রুম পাহারার জন্য 2 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। এদিকে দ্বিতীয় দফা 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জে, বালুরঘাটে ভোট গ্রহণ। তার আগে রাজ্যে আসতে চলেছে আরো 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পিএম পোষণ বা মিড ডে মিল প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে বিশেষ সমীক্ষা শুরু হয়েছে। এর আওতায় আগামী 2রা মে পর্যন্ত রাজ্যের প্রতিটি সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলে সমীক্ষা চালানো হবে, যার ভিত্তিতে মিড ডে মিল প্রকল্পের স্কুলগুলির র্যাঙ্কিং নির্ধারণ করা হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে গুলিকেও এর আওতায় আনা হচ্ছে। কর্মসূচির অধীনে বিদ্যালয় শিক্ষা দপ্তরে একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথ্য সংগ্রহের জন্য স্কুল পরিদর্শন করবেন। তাদের সঙ্গে থাকবেন একজন শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোনো স্কুলের প্রধান শিক্ষক। সমিতির শিক্ষা আধিকারিকরা এসএসকে এবং এমএসকে গুলি পরিদর্শন করবেন। সমীক্ষায় স্কুলগুলি মূল্যায়নের জন্য একগুচ্ছ বিষয় খতিয়ে দেখা হবে। এর মধ্যে 8ম শ্রেণী পর্যন্ত পড়ুয়া সংখ্যা, গত মাসে কত মিড ডে মিল খাওয়ানো হয়েছে, চালের মান কেমন, খাদ্য সামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয় কিনা, কুক কাম হেল্পাররা নিয়মিত ভাতা পান কিনা, ওজন মাপার যন্ত্র আছে কিনা, রান্নাঘর ডাইনিং হলের অবস্থা কেমন, এরকম একাধিক বিষয় খতিয়ে দেখা হবে। এদিকে নববর্ষ উপলক্ষে স্কুলের মিড ডে মিলে বিশেষ মেনুর বন্দোবস্ত করা হয়। কৃষক সম্প্রদায়কে স্বস্তি দিয়ে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশে এবছর বর্ষা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। নতুন দিল্লিতে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ডক্টর এম রবিচন্দ্রন বলেন, এবারের বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ 106% হতে পারে। তবে উত্তর পশ্চিম, পূর্ব এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ফের তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তর। 17 ও 18 এপ্রিল 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং 2 বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে থাকবে অস্বস্তিকর গরম। 19 এপ্রিল শুক্রবার তাপপ্রবাহ বয়ে যেতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। এই সময় দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি উপরে থাকবে। রাজ্য সরকার উত্তরবঙ্গের 3 জেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় গত 31 মার্চে ঘূর্ণিঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানার জন্য নতুন একটি সরকারি প্রতিনিধি দলকে 3 জেলায় পাঠানো হচ্ছে। গরম পড়তে তীব্র জল সংকট শুরু হয়েছে বাঁকুড়া জুড়ে। বাঁকুড়ার খাতড়ায় নলবাহিত পানীয় জল তো মিলছেই না। গ্রামের একমাত্র নলকূপটি অবিকল। বারবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। অগত্যা গ্রাম থেকে দল বেঁধে গাড়ি ভাড়া করে মহকুমা শহরে গিয়ে রাস্তায় হাড়ি কলসি নামিয়ে অবরোধ বিক্ষোভে সামিল হন এলাকার মহিলা। অবরোধের জেরে আজ খাতড়া রানীবার রাজ্য সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। গঙ্গা পদ্মায় বিলুপ্ত প্রায় ঘড়িয়ালের সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বন দপ্তর জলঙ্গির টিকটিকি পাড়ায় 37টি ঘড়িয়াল শাবককে নদীতে ছাড়ে। কোচবিহার রসিকবিল থেকে গ্রিন করিডর করে এই ঘড়িয়াল শাবকগুলিকে জলঙ্গিতে নিয়ে আসা হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো।